প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি যতবার দায়িত্ব পেয়েছে দেশ পরিচালনার ততবার দেশের জনগণকে দেয়া ওয়াদা পালন করেছে এবং 12 তারিখের আগে যেসব ওয়াদা দিয়েছে তা পর্যায়ক্রমে পালন করবে বিএনপি সরকার। কুমিল্লার বরুড়ায় লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধের মতোই 2024 সালে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে দেশের জনগণ। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেছেন, দেশের মা বোন কৃষকদের স্বাবলম্বী করার জন্য কাজ করবে এই সরকার। এর পাশাপাশি নারী পুরুষ ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেছেন, দেশ পুনর্গঠনে সরকার একা কাজ করতে পারবে না, দেশ পুনর্গঠনে দেশের মালিক জনগণকেও সহযোগিতা করতে হবে। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব। যত দ্রুত সম্ভব এই বিষয়টি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। কিন্তু কথা একটা আছে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। বিগত 16 বছর, বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে গুলি করে জখম করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে। জানেন তো নাকি? কাজেই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিচ্ছে। সেই জন্য এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা চাপের মুখে আছে। সেজন্যই আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সেজন্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা ইনশাআল্লাহ জনগণের যে সকল দাবি, জনগণের যে সকল চাওয়া পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো এক এক। কথা একটাই, আপনাদের শক্তি, জনগণের শক্তি হচ্ছে আসল শক্তি। আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দর্শক, এই মুহূর্তে কুমিল্লায় বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে রয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসান, প্রধানমন্ত্রী তারেক রহমান কি বলেছেন আমাদের জানাবেন। আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে বরুড়ার যে পথসভাটি অনুষ্ঠিত হয়েছে, কিছুক্ষণ আগে শেষ হয়েছে, এখনও মানুষের বহর রয়েছে এবং তার গাড়িও কিন্তু কিছুটা সামনেই আছে। এখান থেকে তিনি যাচ্ছেন শাহরাস্তিতে। সেই শাহরাস্তিতেই তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন একটি, এবং সেই খাল খনন কর্মসূচির আগেই তিনি এই প্রথম, অর্থাৎ সকাল থেকে তার এটি প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সেটি হচ্ছে যে বরুড়ায় তিনি পথসভায় বক্তৃতা করেছেন। ঢাকা থেকে তারা আসতে বেশ খানিকটা সময় লাগে, নির্ধারিত সময় ছিল 11:30 এখানে বক্তৃতা করে, সেটি শুরু করেছেন তিনি প্রায় 1:20-এ। অর্থাৎ এই দীর্ঘ সময়ে, দীর্ঘ পথে তাকে অভিবাদন জানাতে মানুষের যে জটলা ছিল, সেটি ভিড় ঠেলে তাকে আসতে প্রায় 2 ঘন্টারও বেশি সময় অতিরিক্ত লেগেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করেছে এবং পর্যায়ক্রমে সবই বাস্তবায়ন করতে তারা চায়। তবে দেশের যে অর্থনৈতিক অবস্থা, বিগত সময়ের যে সরকার, বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের কথা তিনি উল্লেখ করেছেন, সে সময় দেশের যে লুটপাট হয়েছে এবং দুর্নীতি হয়েছে এবং মানুষের অর্থ লুণ্ঠন করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে, যার কারণে দেশের অর্থনীতির কথা তিনি বলেছেন। যেহেতু সামনে বাজেট, সেই বিষয়টি উনি উল্লেখ করেছেন যে দেশের অর্থনীতি খুবই বাজে অবস্থায়, নাজুক অবস্থায় রয়েছে। সেই কারণে তারা যে প্রতিশ্রুতিগুলো পূরণ করেছেন, তারা চেষ্টা করছেন সবগুলো প্রতিশ্রুতি পর্যায়ক্রমে, অর্থাৎ এখনই শুরু করেছেন তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা দিয়েছেন, ফ্যামিলি কার্ড দিয়েছেন, কৃষক কার্ড দিয়েছেন, কিন্তু পর্যায়ক্রমে তিনি সেগুলো বাস্তবায়ন করতে চায় তার সরকার। তবে যে অর্থনৈতিক অবস্থা এবং বিশেষ করে বিশ্ব যুদ্ধ হয়েছে মধ্যপ্রাচ্যে, সেটিও একটি প্রসঙ্গ। সব মিলিয়ে দেশের অর্থনীতি এবং বিগত আমলের লুটপাটের কথা তিনি বারবার বলেছেন। সেই লুটপাটের কারণে দেশের অর্থনীতি যে অবস্থায় রয়েছে, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তাকে সময় দিতে হবে, অর্থাৎ বিএনপি সরকারকে সময় দিতে হবে। পাশাপাশি আরও একটি কথা বলে রাখি যে বিএনপি সরকার মাত্র 3 মাস সময় অতিক্রম করেছে এবং 180 দিনের যে কর্মসূচি তারা নিয়েছে, বাকি আরও 3 মাস রয়েছে। সেই সময়ে তাদের অনেক কিছু দৃশ্যমান হবে বলে তিনি বলেছেন এবং সবাইকে তার সাথে থাকার জন্য বলেছেন, যাতে অর্থনীতিকে জোরদার করা যায়। জানছিলাম প্রধানমন্ত্রীর সফরের খবর।